ডাকাতদের নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার। রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা। ৩ মাস হয়ে গেছে, মানুষ বেশি দিন সময় দেবে না বলছেন সাকি। বৈষম্য বিরোধীদের সঙ্গে সরকারের দূরত্ব, পরামর্শ ছাত্র প্রতিনিধি বাড়ানোর। ২৮ বছর পর কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ। যশোরে পরিবহনের ভেতরে হেলপারের লাশ। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের এক বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশুকন্যাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অপহরণের ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। শনিবার সকাল ৮:৩০টায় গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন তিনি। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এবং এ দূরত্ব ঘোচাতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এমত অবস্থায় উপদেষ্টা পরিষদে আরও ছাত্র প্রতিনিধি নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহিন সরকার বলেন, কিছু কিছু জায়গা আছে যেখানে বিরোধিতা করা যায় এবং আমরা সেটা করছি। তিনি আরও জানান, এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার মতো অবস্থানে আমরা যাব না, সেটা আমাদের উদ্দেশ্যও নয়, কারণ এটি জাতীয় ঐক্যমতের সরকার। দেশের মানুষের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্য, আয় ব্যয়ে অসঙ্গতি এসব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, এই সরকারের ৩ মাস হয়ে গেছে, কিন্তু এসব সমস্যার সমাধান হয়নি। মানুষ আর বেশি দিন সরকারকে সময় দেবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে বৃহৎ বইমেলার নাম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই বইমেলার ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিগত ৪৭ বছরে কলকাতা বইমেলায় নানাভাবে অংশ নিয়েছে বাংলাদেশ। আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানিয়ে অনেকটাই হতাশ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। যদিও উদ্যোক্তাদের অভিমত এখনো সময় আছে, তারা এখনো আশাবাদী। তারা চাইছেন বিশাল আকারেও না হলেও অংশ নিক বাংলাদেশ। সে দেশ থেকে সবুজ সংকেত পেলে ভিসাসহ বাদবাকি বিষয় সহযোগিতা করবে বইমেলা কর্তৃপক্ষ। যশোরে দাঁড়িয়ে থাকা সর্দার ট্রাভেলস নামে একটি পরিবহনের ভেতর থেকে এক বাস হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯:৩০টায় শহরের মনিহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত হেলপারের নাম বাপ্পি। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শঙ্করপাশা গ্রামের ইদ্রিস সর্দারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।